কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটন কষার রেসিপি। তো প্রথমে হাফ কেজি মাটনকে আমি ভালো করে ধুয়ে একটা বড় লেবুর রস, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছি। অন্যদিকে প্রেশার কুকারের মধ্যেই এটা আমি করব। প্রেশার কুকারের মধ্যে হাফ কাপের মতন সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে দুটো আলুকে ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে দেব, দিয়ে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। তার মধ্যে দেব রসুন কুচো, এই ধরো 3 কোয়া মতন রসুনকে কুচো করে দিয়েছি, সেটাও বেশ কিছুক্ষণ ভাজবো। তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম সেটাও দেব, দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। আর তার মধ্যে আরও হাফ চামচের মতো নুন দেব। তো নুনের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে, কারণ মাটনে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে। তো সেইভাবে নুন দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশ একটু ভাজা ভাজা হয়, তবে পুড়ে না যায়। তারপরে দেব আগে থেকে ম্যারিনেট করা মাটনটা। সেই মাটনটা দিয়ে আমাদের মিডিয়াম টু হাই হিটে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করতে হবে, যাতে মাটনের গায়ে বেশ সুন্দর একটা ভাজা ভাজা মানে ভাবটা আসে। আর দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এইটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাতে হবে। আমি এটা আগে দিয়েছিলাম মাটন দেওয়ার আগে, এটা মাটন দেওয়ার আগেও দেওয়া যায় বা মাটন দিয়েও দেওয়া যায়, সেটাতে কোনো প্রবলেম হবে না। আর একটা টমেটোকে কেটে সেটাকেও দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তবে খেয়াল রাখবে যেন মাটন তলায় লেগে না যায়। আর মাঝে মাঝে আমি যেটা করি, একটু গরম জল একটু ছিটিয়ে নিই, তাতে কি হয় তলায় লেগেও যায় না আর কষাতেও খুব ইজি হয়। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে, প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু মাটনটাকে ভাজা ভাজা করে করতে হবে। তারপর জল দেব, আমি জল দিয়েছি জাস্ট মশলার বাটিটাতে গুলে নিয়ে একটু গরম জল দিয়েছি, আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে 3টে সিটি দিয়েছি। মাটন কষা রেডি, ভাতের সাথে পরিবেশন।